আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে এইচএসসির ফলাফল প্রকাশ হয়েছে আগামীকালকে। সেই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করবেন এ নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছেন। এই বছর কিন্তু আর পূর্বের মতো করে আপনি চাইলেই কিন্তু পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন না। আগে যেমন টেলিটক সিমের মাধ্যমে আপনি চাইলেই পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারতেন, এই বছর কিন্তু পুনর্নিরীক্ষণের আবেদন সম্পূর্ণই আলাদা। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে এই আবেদনটা করতে পারবেন। আগে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস দিয়ে করতে পারতেন, কিন্তু এই বছর সম্পূর্ণ আলাদা ইন্টারনেটে প্রবেশ করে আপনার পুনর্নিরীক্ষণে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিও জুড়ে আমরা দেখব কিভাবে আপনি পুনর্নিরীক্ষণের আবেদন আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব, আপনাকে দেখাবো কিভাবে আপনি পুনর্নিরীক্ষণের আবেদন সম্পূর্ণ নতুন ভাবে কিভাবে আপনার ফোন অথবা কম্পিউটার দিয়ে করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে আমার ভিডিও দেখে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, হয়তোবা ভুলে যান সাবস্ক্রাইব করতে। এই জন্য ভিডিও শুরু করার আগেই আপনারা কি করবেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইতিমধ্যে কিন্তু বোর্ড আপনাদের পুনর্নিরীক্ষণের যে বিজ্ঞপ্তি সেইটা কিন্তু প্রকাশ করেছে। এই বছর পুনর্নিরীক্ষণের নিয়মাবলী, পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে আজ অর্থাৎ 17/10/2025 তারিখ থেকে। এই আবেদন আপনি করতে পারবেন আগামী 23/10/2025 তারিখের মধ্যে, অর্থাৎ আপনাকে এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। যেহেতু এইটা অনলাইন ভিত্তি করেছে, সার্ভারে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটু শীঘ্রই করার চেষ্টা করবেন, কারণ শেষের তারিখের অপেক্ষায় না থেকে আগেই করে ফেলবেন। কারণ অনেক সময় সার্ভারের সমস্যা থাকলে আপনি কিন্তু আবেদনটা করতে অনেক সময় সমস্যা হতে পারে। তো আপনারা কি করবেন, আপনারা এই নোটিশটা দেখবেন। এখানে আমরা দেখব কিভাবে করতে হবে। আপনার 150 টাকা করে ফি লাগবে। এগুলো আমাদের যেহেতু আমরা সম্পূর্ণ দেখব, তো সেহেতু আমাদের এটা পড়ার কোনো দরকার নেই, আমরা দেখব। আপনি এই নোটিশটা কোথায় পাবেন, আপনি ঢাকা এডুকেশন বোর্ডের যেই ওয়েবসাইট সেখানে প্রবেশ করলেই আপনার এখানে এইচএসসি পরীক্ষা 2025-এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু নিয়মাবলীগুলো চলে আসবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে এই যে এই লিঙ্কটাকে কপি করে আপনার আপনি যদি আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে যেখানে আবেদন করবেন সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। অথবা আপনি চাইলে এই লিঙ্কটা টাইপ করে সার্চ বারে আপনি এই লিঙ্কটা টাইপ করে যখনই আপনি সার্চ করবেন তখনও আপনাকে পুনর্নিরীক্ষণের অপশনে নিয়ে আসবে। এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে এই লিঙ্কটা নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে কি করবে, আপনাকে এই যে ফলাফল পুনর্নিরীক্ষণের যেই পোর্টাল সেখানে নিয়ে আসবে। এখানে আপনার কাছে কি বলেছে, এখানে আপনাকে বলেছে শিক্ষার্থীর তথ্য দিতে বলেছে, আপনার বোর্ড, আপনার রোল, এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এরপর পরীক্ষা ধরন এবং পাশের সন, এই দুইটা ফিক্সড থাকবে। এই দুইটা আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন না। দেখুন ক্লিক করলে এটা আপনি পরিবর্তন করতে পারবেন, এই দুইটা ফিক্সড আছে। তো এখান থেকে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন। আপনি যেই বোর্ডেরই হয়ে থাকেন, যেই বোর্ড থেকে পাশ করেছেন, আপনারা কিন্তু এখান থেকে ওই বোর্ডের অপশনটা সিলেক্ট করে দিবেন। কেউ ঢাকা বোর্ড, কেউ কুমিল্লা, রাজশাহী, যেই বোর্ড থেকে পাশ করেন সে ওই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আপনার রোল এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি লিখে দেবেন। আমি এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিচ্ছি। প্রাইভেসি স্বার্থে আমি এটাকে একটু করে দিব যাতে দেখা না যায়। তো আপনারা এখানে আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে যখনই জমা দিন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে ডান পাশে আপনার নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনার সব তথ্য চলে আসবে। এখান থেকে আপনি আপনার নামটাকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে আপনাকে বলবে আপনার মোবাইল নাম্বার দিতে। আপনার মোবাইল নাম্বারটা কিন্তু দুইবার এখানে দিতে হবে। এখানে কি বলছে, এমন একটি মোবাইল নাম্বার দিন যেটিতে আপনার অ্যাক্সেস আছে, অর্থাৎ যেই ফোন নাম্বারটি আপনার, যেটাতে আপনি পরবর্তীতে এসএমএস পাঠালে, আপনার পুনর্নিরীক্ষণ ফলাফল প্রকাশ হলে এই নাম্বারে কিন্তু এসএমএস পাঠানো হবে। অর্থাৎ আপনি ভুলেও কোনো কম্পিউটার দোকানের নাম্বার বা অন্য কারোর নাম্বার দিবেন না। আপনার যেই ফোন নাম্বারটা আপনার কাছে আছে বা আপনার নিজস্ব নাম্বার বা বাবা মার নাম্বার, সেই নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেম নাম্বারটা আমি নিচেও টাইপ করে দিচ্ছি। নাম্বারটা টাইপ করা হলে আপনি যখনই জমা দিনে ক্লিক করবেন তখন আপনাকে এখানে আপনার যে বিষয়ে আপনি ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন সকল বিষয়গুলো কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে, যে আপনি
কোন কোন বিষয়ে কত গ্রেড পেয়েছেন, যেমন কোনটায় বি পেয়েছেন, কোনটায় ডি পেয়েছেন, কোনটায় বি পেয়েছেন, এগুলো সব কিছু আপনাকে এখানে দেখাবে। এখন আপনি যেই সাবজেক্টে ফেল করেছেন আপনি এখান থেকে কিন্তু ওই সাবজেক্টটা কি করবেন, এখান থেকে নির্বাচন করে দিবেন। এখন এখানে একটা বিষয় কিন্তু নোটিশে এবার মেনশন করে দিয়েছে, আপনারা যদি নোটিশটা একটু আপনাদের আমি দেখাই। আচ্ছা, দ্বিপত্র বিশিষ্ট যেই বিষয়গুলো আছে, যে যেমন বাংলার দুইপত্র, ইংরেজির দুইপত্র, এরকম দুইপত্র যেই বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো একটা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে একসাথে দুইটাই করতে হবে। যেমন হচ্ছে আপনি ধরুন বাংলায় এক সাবজেক্টে বাংলায় ফেল করেছেন, আপনাকে কিন্তু নির্বাচন করুনে ক্লিক করলে এখানে অটোমেটিক আপনার বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা নিয়ে নিবে। দেখুন একটা সাবজেক্টে ফি হচ্ছে 300 টাকা, 150 টাকা, অর্থাৎ 150 টাকা, কিন্তু এখানে দুইটা সাবজেক্টে আপনার অটোমেটিক 300 টাকা নিয়ে নিচ্ছে। আপনি কিন্তু চাইলেও একটা সাবজেক্টে আবেদন করতে পারবেন না, এজন্য আপনাকে দুইটা সাবজেক্টেই আবেদন করতে হবে। ধরুন আমি হচ্ছে যে আবেদনটা করব, ইনি হচ্ছে এফপিএস আইসিটিতে, আমি আইসিটিতে আবেদন করব। সেক্ষেত্রে আমি কি করব, এই আইসিটিটা নির্বাচন করব। দেখুন এখানে 150 টাকা চলে এসেছে। এখন আপনি কি করবেন, যখনই আপনার এখানে একাধিক বিষয় কিন্তু আপনি চাইলে এখান থেকে নির্বাচন করতে পারবেন যদি একাধিক বিষয় দিতে চান। আমি যেহেতু চাচ্ছি উনি শুধু আইসিটি করুক, যেমন হচ্ছে আপনি যদি চান এখানে বিভিন্ন কিছু যোগ করেছেন, অনেক সাবজেক্ট যোগ করেছেন, আপনি এতগুলো পুনর্নিরীক্ষণ করবেন না, সেক্ষেত্রে এই ক্রসে ক্লিক করে আপনি কিন্তু এটা ডিলিট করে দিতে পারবেন। আমি শুধু আইসিটিতে করব, এজন্য আইসিটি অপশনটা এখানে দিয়ে দিলাম। আইসিটির কোড হচ্ছে কত, 275। এখানে দেখুন আইসিটি সাবজেক্টটা যখন আপনি এখানে সিলেক্ট করবেন এখানে কিন্তু আর থাকবে না। এরপরে এখান থেকে আপনি কি করবেন, আপনি এই অপশনে আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বারটা পরিবর্তন করে নিতে পারেন। যেহেতু আমি আর করব না, আমি হচ্ছে এই যেই হচ্ছে আপনার 275 অর্থাৎ আইসিটিতে আমি পুনর্নিরীক্ষণ করব। আইসিটি সাবজেক্ট সিলেক্ট করে আমি ফি প্রদান করুন অপশনে ক্লিক করব। ফি প্রদান অংশ যখনই ক্লিক করব তখন আমার এখানে কি করবে, মোট পরিশোধযোগ্য যে টাকার অঙ্কটা সেটা চলে আসবে। এরপর এখান থেকে মুছে ফেলুন একটা অপশন আছে, আপনি যদি চান এটাকে কিন্তু মুছে ফেলতে পারবেন আপনি চাইলে, এবং আরও সাবজেক্ট যুক্ত করতে পারবেন। যেহেতু আমি একটা সাবজেক্টই করব আচ্ছা, আপনার সামনে এইরকম অপশন যখন চলে আসবে, আপনার আবেদন অলমোস্ট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আপনাকে শুধু পেমেন্টটা করতে হবে। তো পেমেন্টটা করার পরে আপনি কিন্তু জমা দিন অপশনে ক্লিক করলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো পেমেন্ট করার জন্য আমরা কি করব, আপনি হচ্ছে বিকাশ, রকেট, যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফিটা পরিশোধ করতে পারবেন। তো আমরা দেখব কিভাবে আপনি হচ্ছে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করবেন। আপনি কিন্তু চাইলে কোন কোন মাধ্যমে ফি পরিশোধ করতে পারেন সেটা এখান থেকে দেখে নিতে পারেন। আপনি এই অপশনে গিয়ে এই যে দেখুন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করলে হেল্প নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন অপশন দিয়ে আপনি কিভাবে হচ্ছে ফি পেমেন্ট করতে পারেন। আপনি চাইলে টেলিটক দিয়েও করতে পারবেন, নগদ দিয়েও করতে পারবেন, রকেট দিয়েও করতে পারবেন। আগে যেমন শুধু টেলিটক সিমের এসএমএস এর মাধ্যমে করতে পারতেন, এবছর কিন্তু আপনি চাইলে নগদ, বিকাশ, রকেট যে কোনো মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন। আপনারা এখান থেকে দেখে নেবেন, ক্লিক করলে পিডিএফ চলে আসবে। আমরা শুধু দেখব কিভাবে হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করবেন। এখান থেকে আপনি কি করবেন, আপনি হচ্ছে প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। বিকাশ অ্যাকাউন্টে যখনই আপনি লগ ইন করবেন, বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা হলো প্রথম স্ক্রিন। আপনি যখন বিকাশে লগ ইন করবেন তখন আপনার সামনে এরকম প্রথম যে ফার্স্ট স্ক্রিন সেটা কিন্তু এখানে চলে আসবে। ফার্স্ট স্ক্রিনটা চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে এডুকেশন ফি নামে একটা অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। যখন আপনি এডুকেশন ফির মধ্যে প্রবেশ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে সার্চ করে আপনি যেই ইনস্টিটিউশনের ফি প্রদান করতে চান সেটা আপনাকে এখান থেকে সার্চ করে বের করতে হবে। আপনি জাস্ট এখানে এইচএসসি লিখলেই আপনার কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, যে এইচএসসির পুনর্নিরীক্ষণের আবেদন করা যে অপশনটা পেমেন্ট করার সেটা কিন্তু এখানে চলে আসবে। এরকম অপশন চলে আসলে আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে কি করবেন, এই অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে আপনার হচ্ছে বোর্ড এবং হচ্ছে আপনার পরীক্ষার সন এবং এখানে আপনার রোল নাম্বারটা দিতে হবে। এই তিনটা অপশন আপনি যখন দিয়ে দিবেন, বোর্ড, এরপরে হচ্ছে পাসিং ইয়ার, এরপরে রোল নাম্বার দিয়ে আপনি কি করবেন, ট্যাপ টু কন্টিনিউ এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করবেন তখন আপনি এই যে ইতিমধ্যে যে ওয়েবসাইটে আপনি সাবমিট করেছিলেন
আপনার যে তথ্যগুলো সাবমিট করেছিলেন, আপনার যেই টাকার অঙ্কটা, সেই টাকার অঙ্কটা এখানে কিন্তু প্রদর্শিত হবে। পরবর্তী স্ক্রিনে এখানে আপনার টাকার অঙ্কটা প্রদর্শিত হবে। এখান থেকে আপনি কি করবেন, টাকার অঙ্কটা সঠিক থাকলে এখানে আপনার হচ্ছে নামটা চলে আসবে এবং হচ্ছে আপনার টাকার অঙ্কটা দেখাবে। যদি সঠিক থাকে এরপর আপনি কি করবেন, ট্যাব টু কন্টিনিউতে ক্লিক করবেন। ট্যাব টু কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে কি করবে, আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে। এখানে আপনাকে পিন নাম্বারটা দিতে বলবে। আপনার যে বিকাশের পিন আছে সেই পিনটা দিয়ে আপনি হচ্ছে কনফার্ম পিনে ক্লিক করবেন। এরপর জাস্ট আপনি বিকাশে যেইভাবে হচ্ছে সেন্ড মানি বা ক্যাশ আউট করেন সেইভাবে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। এই অপশনে ট্যাপ করে আপনি যখনই ধরে রাখবেন তখনই কিন্তু আপনার যে ফি পেমেন্ট সেটা কিন্তু সাকসেসফুল হবে। এরপর এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার যে রিসিট সেটা কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন, সেই রিসিটটা। ঠিক আছে, এরপর আপনার যখন টাকা পরিশোধ হয়ে যাবে, টাকা পরিশোধ হয়ে যাওয়ার পর আপনি এই অপশনে চলে আসবেন। আপনার যে আগের আবেদনের অপশন সেখানে চলে আসবেন। অবশ্যই টাকা পেমেন্ট করার পর আপনাকে কিন্তু এটা এই যে জমা দিন অপশন এখানে ক্লিক করতে হবে, না হলে কিন্তু আপনার আবেদনটা প্রপারলি হবে না। আপনি জাস্ট জমা দিন এই অপশনে যখনই ক্লিক করবেন, দেখুন ধন্যবাদ, আপনার আবেদনটি সফলভাবে জমা হয়েছে। আপনার আবেদনটি ইতিমধ্যে আবেদন করেছেন একটি সাবজেক্টে এরকম একটি অপশন চলে এসেছে। এরপরে কিন্তু আপনার আবেদনটা সঠিকভাবে হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন। এরপর আসেন, আপনি পুনর্নিরীক্ষণের আবেদন সম্পূর্ণ করলেন কিন্তু আপনার ইতিমধ্যে মতামত পরিবর্তন হয়েছে, হচ্ছে একটি আবেদন আরো কয়েকটা সাবজেক্ট এখানে যুক্ত করতে চাচ্ছেন। তো এইটাও কিন্তু এখন সুযোগ আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আবারও সেম ভাবে বোর্ড দিবেন। এরপরে এখান থেকে আপনি আপনার রোলটা দিয়ে দিবেন। এরপরের অপশনে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আবার যখন জমা দিনে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করবেন, আপনি কিন্তু দেখতে পাবেন ইতিমধ্যে আপনি হচ্ছে একটি সাবজেক্টে আবেদন করে ফেলেছেন। সেইটা কিন্তু আপনার ড্যাশবোর্ডে এখানে চলে এসেছে। আপনি 275 নাম্বার সাবজেক্টে আবেদন করে ফেলেছেন, এটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এখন যদি চান আপনি আরও সাবজেক্ট যুক্ত করতে, সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে যুক্ত করতে পারবেন। আপনি এই যে আইসিটিতে দেখুন আবেদন করা হয়ে গিয়েছে, এটা চাইলে আপনি আর ডিলেটও করতে পারবেন না বা পরিবর্তনও করতে পারবেন না যদি আপনি টাকা পেমেন্ট করে ফেলেন। টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত আপনি চাইলে কিন্তু আইসিটিটা বাদ দিতে পারতেন, কিন্তু টাকা যেহেতু পরিশোধ করা হয়ে গিয়েছে আপনি কিন্তু চাইলেই আর পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে আরও সাবজেক্ট যুক্ত করতে পারবেন। যদি আপনি চান, এই যে ইংলিশে ডি পেয়েছেন, আপনি ইংলিশটা পুনর্নিরীক্ষণ করবেন, সেক্ষেত্রে ইংলিশটা নির্বাচন করুন। ক্লিক করলেই আবার নির্বাচন অপশনে চলে আসবে। এরপর আবার সেমভাবে আপনি যদি ফি পরিশোধ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই অপশনটা পেয়ে যাবেন। দেখুন আমি ফি পরিশোধে যখন আবার ক্লিক করব তখন আমাকে এখানে 300 টাকা ফি দেখাচ্ছে এবং আমার যখনই আমি সেইমভাবে আবার হচ্ছে এই বিকাশের মাধ্যমে আবার সেইমভাবে ফিটা পরিশোধ করব তখন কিন্তু আমার এই সাবজেক্টও আবেদন আমি এখান থেকে করতে পারবো। কিন্তু আমি যখনই ফি পেমেন্ট করব তখন কিন্তু আমি চাইলে এটাকে আর পরিবর্তন করতে পারবো না। ফি পরিশোধ করার আগ পর্যন্ত আমি চাইলে মুছে ফেলুনে ক্লিক করে এই আবেদনটা বাতিল করে দিতে পারবো বা এই সাবজেক্টে আমি চাই না সেটা বাতিল করে দিয়ে দিতে পারবো। আমি যেমন মুছে ফেলুনে ক্লিক করলেই আমার কিন্তু এখান থেকে চলে যাবে, আমাকে এখানে দেখাবে শুধু আমি একটা সাবজেক্টে হচ্ছে ইতিমধ্যে আবেদন করে ফেলেছি। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে হচ্ছে আপনারা সম্পূর্ণ পুনর্নিরীক্ষণের আবেদন করবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়, বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।